হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে যে আজকের একটা বিশেষ আমি রেখা দেখাবো হাতে, যে রেখা থাকলে পারে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন, অর্থাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার রেখা। তো আমাদের সমাজে অনেক সময় আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সেই বিপদ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, তো সেটাই আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনাদের সামনে। যে কোনো ধরনের বিপদ আপনি তার থেকে রক্ষাটা পাবেন। তো এটা খুব সহজ, এই বিষয়টা জানা আপনার নিজের হাত বলে দেবে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। এটাই মূলত আলোচনা করব আপনাদের সামনে। যারা দেখবেন সব সময় একটা বিপদের মধ্যে পড়েন, মনে একটা অহেতুক ভয় কাজ করে, আবার আপনার মনে মনে ভাবেন যে আপনার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কিনা। যারা বর্তমানে অনেক বিপদের মধ্যে আছেন, তো আপনি খুব সহজে নিজের হাতটা দেখে আপনি নিজেই বিচার করতে পারবেন যে আপনার যে কোনো সমস্যা হোক, যে কোনো বিপদ হোক, আপনি রক্ষা পাবেন। তো এটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে। এই রেখাটা মূলত ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা রেখা হয় এমনটা নয়। এই রেখা ছেলেদের থাকলে পরে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন, মেয়েদের হাতে থাকলে পরেও আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়েরই, তো প্রত্যেকে দেখবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন। জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জানা থাকলেও আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি নিজেই নিজের হাতটা দেখে বিচার করতে পারবেন আপনি নিজের ভাগ্য। তো চলুন দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখুন, এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলা হয় আপনার, এই যে রেখাটাকে, এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা। এই হৃদয় রেখার পাশেই আপনি একটা এরকম একটা রেখা দেখতে পাবেন, এটাকে শিরোরেখা বলে। এবং শিরোরেখার পাশ দিয়ে আমি আর একটা রেখা দেখাই আপনাদেরকে, এটাকে জীবন রেখা বলা হয়। আর এরকম একটা লম্বা, অধিকাংশ হাতেই দেখা যায় এরকম একটা লম্বা রেখা আপনারা প্রত্যেকে দেখতে পাবেন, এটাকে ভাগ্যরেখা বলা হয়। এবার আসুন আপনাদেরকে, যে বিপদ, আমাদের তো বিপদ আসতেই পারে জীবনে। তো এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, এবং রক্ষা পাওয়ার জন্য হাতে যে রেখাগুলো থাকা দরকার সেগুলো আমি একে একে দেখাচ্ছি, আপনারা একটু মন দিয়ে দেখুন। প্রথম যে রেখাটা আমি দেখাবো, এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে। দেখুন, অধিকাংশ মানুষের হাতে এই রেখাটা দেখা যায়। সেটা হচ্ছে, দেখবেন আপনার হাতে এই যে রেখাটা আমি প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, এই রেখাটাকে জীবন রেখা, আয়ু রেখা বা ইংরেজিতে এটাকে লাইফ লাইন বলে। এই রেখার ঠিক পাশ দিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, রেখাটা ছোট বড় মাঝারি হয়। দেখুন এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা, এরকম এই রেখা থাকলে পরে আপনি জীবনে যে কোনো সমস্যা হোক, যে কোনো বিপদ হোক, রক্ষা আপনি পাবেন। এটাকে মঙ্গল রেখা বলে। এতটুকুনো হতে পারে, আবার অনেকের হাতে মঙ্গল রেখা এত দূরও হয়, এটাও হতে পারে। অথবা অনেকে দেখবেন এরকম ছোট্ট একটুখানি হয়, এটাও মঙ্গল রেখা। তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের মঙ্গল রেখা আছে কিনা। এটা নির্দেশ করে যে আপনি যে কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে বা বিদ্যমান। তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা, মঙ্গল রেখা আছে কিনা। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলটা দেখে, যেটা আমি দেখাচ্ছি কনিষ্ঠার আঙুল। তাই কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন। এটাকে বলা হয় বুধের ক্ষেত্র। বুধ, ইংরেজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে। এই স্থানটাকে মার্কারি মাউন্ট বলে বা বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র বলে দেবে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। তো এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই স্থানটাতে, দেখুন এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন আছে কিনা। চতুর্ভুজ চিহ্ন ভূত পর্বতে থাকা মানে আপনি যে কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন আপনার হাতে ভূত পর্বতে এই ধরনের কোনো চিহ্ন আছে কিনা। ছোট হতে পারে আকারে, অনেকের বড় হতে পারে। তো এই ধরনের আপনার চিহ্ন যদি আপনার হাতে থাকে, ভূত পর্বতে চতুর্ভুজ চিহ্ন আকারে বড়, ছোট এবং মাঝারি, যাই হোক এই ধরনের কোনো চিহ্ন আপনার হাতে যদি থাকে, তাহলে পরে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। তো আপনার হাতে দেখুন, আপনার হাতে ভূত পর্বতে এই ধরনের রেখা আছে কিনা। হস্তরেখা স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ। এরপর আপনাদেরকে যেটা আমি দেখাবো, যদি আপনার জীবন রেখাতে
এবার দেখুন জীবনরেখাতে যদি এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, এটাও কিন্তু আপনাকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করবে। বা আপনার এই শিরোরেখাতে যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনাদের হাতে থাকে, তো আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। তো দেখুন আপনার শিরোরেখার উপরে একটা এরকম কোনো চতুর্ভুজ চিহ্ন ছোট বড় যাই হোক আছে কিনা, আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। এরপর আপনার হৃদয় রেখাতে যদি এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান, তো আপনি বিপদ থেকে রক্ষা পাবেন, যে কোনো ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। অথবা আপনার হাতে যদি এরকম একটা ভাগ্যরেখা থাকে, এবং ভাগ্যরেখাটা আমি দেখে দিই, এরকম একটা ভাগ্যরেখা আছে, ভাগ্যরেখার উপরে যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হয়, ছোট বড় হোক, এই ধরনের চতুর্ভুজ থাকলেও আপনি জীবনে যে কোনো ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তো আজকের ভিডিওতে আমি দুটো চিহ্ন দেখাচ্ছি। একটা হচ্ছে এই মঙ্গল স্থানে, মানে আপনার আয়ুরেখার পাশেই দেখবেন এরকম একটা রেখা, যেটাকে মঙ্গল রেখা বলা হয়। এই রেখা থাকলে পারে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তো আপনার হাতে দেখুন এই ধরনের রেখা আছে কিনা। তারপরে আপনি দেখুন বুধ পর্বতে, যদি আপনার বুধ পর্বতে এই ধরনের যদি একটা চতুর্ভুজ চিহ্ন থাকে, আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। এছাড়া আমি কি বলেছি, জীবনরেখাতে চতুর্ভুজ চিহ্ন থাকলে পরে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। শিরোরেখাতে যে চতুর্ভুজ চিহ্ন থাকলে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। অথবা হৃদয় রেখাতে যে কোনো ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকলে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আর একটা সর্বশেষ আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাগ্যরেখার উপরে যদি এরকম চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলেও আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। তা বিপদ থেকে রক্ষা পেতে দুটো রেখাই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে মঙ্গল রেখা। দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা, যদি থাকে তো আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। ভিডিওটা খুব সহজ, যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার রেখা কোনটা। এবং হস্তরেখা শাস্ত্রে এই যে দুটো চিহ্ন দেখালাম খুব গুরুত্বপূর্ণ, এবং এটা থাকলে পরে 100% আপনার জীবনে এটাই ঘটবে। মিলে নেবেন যাদের হাতে আছে, কমেন্টে অবশ্যই জানাবেন আমি কতটা সঠিক তথ্য আপনাদেরকে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন যদি ভিডিও পেতে চান এই চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা লাগে না, ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন, কীরকম হয়েছে ভিডিওটা, বুঝতে কোথাও হতে পারে সেটা জানান। আর নিজের পরিচিতদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, তাহলে পরে তারাও এই ভিডিওটা দেখতে পাবে। তো আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, নমস্কার।